ইরানের মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদী ইরানের একটি কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নার্গিস মোহাম্মদীর ফাউন্ডেশন জানিয়েছে, কারাবন্দী অবস্থায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি দুবার সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন এবং গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগতে থাকেন। কারাগারের চিকিৎসকরা দ্রুত বুঝতে পারেন এই পরিস্থিতি সেখানে সামাল দেওয়া সম্ভব নয়, ফলে বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও এর আগে তেহরানের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা করা হয়েছিল, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হননি। কারাগারে তার পরিপূর্ণ চিকিৎসা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও আগে থেকেই তেহরানের তার বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। 53 বছর বয়সী নার্গিস মোহাম্মদী রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকার বিরোধী প্রচারণার অভিযোগে 13 বছর 9 মাসের সাজা ভোগ করেছিলেন। 2015 সালের 12 ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে আছেন। ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ সফরের সময় তাকে আটক করা হয়। গেল ফেব্রুয়ারিতে তাকে 7 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। স্বাস্থ্যগত কারণে 2024 সালের শেষ দিকেই তিনি সাময়িক মুক্তিতে ছিলেন।